আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে কোরআন সুন্নাহর আলোকে ইসলাম মোতাবেক জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রবীণ আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শেখ শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো কুরবানির তাৎপর্য ও জনজীবনে এর প্রভাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বছরে দুইবার উৎসব পালন করার জন্য দুটো ঈদের নির্দেশনা দিয়েছেন, বিধান দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, একটি হলো ঈদুল আযহা। ঈদুল আযহার অন্যতম আমল এবং অনুষঙ্গ হলো কোরবানি। নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে আল্লাহর নামে উৎসর্গ করতে হয় এবং নির্দিষ্ট পদ্ধতিতে তা ডিস্ট্রিবিউশন করতে হয়। এই কোরবানি একইভাবে ইবাদত, কিন্তু এটি এমন একটি ইবাদত যার সঙ্গে অর্থ জড়িত, একই সঙ্গে এর সঙ্গে রয়েছে সমাজ, সামাজিকতা, পরিবার, আত্মীয়তা, আধ্যাত্মিকতা, সব কিছুই। এই কোরবানিকে কেন্দ্র করে আমাদের মুসলমানদের হতদরিদ্র শ্রেণীর উপর একটি বিশাল প্রভাব আমরা দেখতে পাই। পাশাপাশি রাষ্ট্রের প্রতি অর্থনৈতিক ক্ষেত্রে এর অনন্য ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। অথচ কোরবানির এই দিকটি বরাবরই অনুল্লেখ্য থাকে এবং আলোচনার বাইরে থাকে। আজ আমরা কোরবানির তাৎপর্য এবং জনজীবনে শুধুমাত্র মুসলিম নয়, অমুসলিমরাও কিভাবে কোরবানি থেকে উপকৃত হতে পারে সে বিষয়টা নিয়ে আজ আলোচনা করতে চাই। আসুন আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে জানবো, শুনবো, আমল করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আজকে কুরবানির তাৎপর্যের বিষয়টি আপনি সামনে নিয়ে এসেছেন। বিশেষ করে এই কুরবানি আমাদের জাতীয় জীবনে অর্থনৈতিকভাবে তার সুদূর প্রসারী কি প্রভাব, সে বিষয়টি নিয়ে এসেছেন। এটি একটি বিরল বিষয়, এই বিষয়টি সাধারণত আলোচনা হয় না। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই বিষয়টি আমাদের সম্মানিত দর্শকদের সামনে তুলে ধরার জন্যে। কুরবানি শব্দটির অর্থই হচ্ছে নৈকট্য অর্জন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল ও কাবিল, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির নির্দেশ দিয়েছিলেন এবং তারা দুজনে দুটি পশু কুরবানি করেছিলেন। ওয়াইদ তাকাররাবা কুরবানান, যে যখন তারা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য একটি করে কুরবানি দিয়েছিল, সেখান থেকে কুরবানি শব্দটি এসেছে। এই কুরবানি শব্দটির আরও প্রতিশব্দ আছে, যেমন নুসুক, ইন্না সলাতি ওয়া নুসুকি। তারপরে এটার আরেকটা প্রতিশব্দ কোরআনে বলছে নাহর, ওয়ানহার। শেখ থেকে এই তিনটি প্রতিশব্দ। আরও একটি হাদিসে আসছে, সেটি হচ্ছে উদহিয়া। এই প্রত্যেকটি শব্দেরই অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্যে পশু উৎসর্গ করা, এটি হচ্ছে কুরবানি। আমাদের এই কুরবানিটা আমাদের মুসলিম সমাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলন করেছেন, কিন্তু এর আগে এটি একটি মহান ঘটনার প্রেক্ষিতে মুসলিম সমাজে এই কুরবানির প্রচলন এসেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইয়াউম ঈদুল আযহার দিনে পশু কুরবানি করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম উৎসুক হয়ে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল উদহিয়া, ইয়া রাসূলুল্লাহ এই যে পশু জবাই, এটা প্রকৃত ঘটনাটা কী, এটা কেন আমরা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম,
যে এই কুরবানির পশু জবাই করাটা এলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে এই কুরবানির সুন্নত জারি হয়েছে। তাহলে আমরা যদি ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানিটা আসলে কি ছিল সেটা যদি জানতে পারি, তাহলে আমরা কুরবানির মূল তাৎপর্যটা কোন জায়গায় নিহিত সেটা আমরা সহজে বুঝতে পারবো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। এই আবেদনের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের ধৈর্য পরীক্ষা করে একেবারে বার্ধক্যের অবস্থায়, যে বয়সে কেউ পিতৃত্বের স্বাদ পায় না, এমন অবস্থায় গিয়ে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে সন্তান দিলেন, পুত্র সন্তান দিলেন ইসমাইল। এই ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর নির্দেশে তিনি একেবারে শৈশব অবস্থায়, ইব্রাহিম আলাইহিসসালাম থাকতেন জেরুসালেমের পাশে ফিলিস্তিনে, আর সেখান থেকে মক্কা নগরীতে এসে তাদের ইসমাইল এবং ইসমাইলের মা হাজেরা আলাইহিসসালামকে নির্বাসনে দিয়ে গেলেন আল্লাহকে খুশি করার জন্যে। আর এই নির্বাসিত এই সন্তান আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, একদিকে পিতা বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছে, আর সেই অবস্থায় সন্তান সবেমাত্র তার সাথে চলাফেরার মতো বয়সে উপনীত হয়েছে। তাফসিরে আসছে বয়স তখন 7 থেকে 13 এর ভিতরে ছিল ইসমাইল আলাইহিসসালামের। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখালেন যেন তিনি তার পুত্র ইসমাইলকে আল্লাহর নির্দেশে আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করতেছেন। যেহেতু রুইয়াল আম্বিয়া মিনাল ওয়াহি, নবীদের স্বপ্ন ওহির অংশ, শেষে ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্যে এই নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম সরাসরি সন্তানের কাছে এসে তাকে নিয়ে গেলেন, বিস্তারিত ঘটনা আমরা যাব না। নিয়ে গিয়ে ইসমাইল আলাইহিসসালামকে বললেন যে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় জবে করতেছি। সন্তান, নবীর সন্তান, ভবিষ্যতের নবী, তিনিও বুঝতে পারলেন এটা আল্লাহরই নির্দেশ। ইসমাইল আলাইহিসসালাম কোনো প্রকার চিন্তা ভাবনা, উদ্বেগ, উৎকণ্ঠা ব্যতীত স্বতঃস্ফূর্তভাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আব্বা আপনি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি বাস্তবায়ন করুন। আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে কিন্তু ইসমাইল আলাইহিসসালামের কথায় কোনো অহংকার ছিল না যে আমি ধৈর্য ধারণ করব, এমনটাও তিনি বলেন নাই, বা আমাকেই ধৈর্যশীল পাবেন এমনটাও বলেন নাই। তিনি বলছেন যে আমার মতো অসংখ্য অগণিত ইসমাইল আল্লাহর জন্য জবে হতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত পৃথিবীতে ছিল এবং থাকবে, আমি তাদের অন্তর্ভুক্ত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তো পিতা পুত্র সম্মত হয়েছেন, পিতাও সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য নিজের একমাত্র কলিজার টুকরা সন্তান, বার্ধক্যের ধন, তাকে কুরবানি করে দিবেন। আর সন্তানও সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য আমি আমার পিতার ছুরির নিচে আমার কল্লা দিয়ে দিব। দুজনেই প্রস্তুতি নিয়ে ইসমাইল আলাইহিসসালামকে যখন চোয়ালের এক পাশে শুয়ে দিলেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান আসলো, আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। তুমি তো স্বপ্নে দেখেছো যে যেন জবাই করতেছো, কিন্তু জবাই করে ফেলেছো এটা তো আমি স্বপ্নে দেখাইনি। স্বপ্নে যা দেখেছো তা তুমি বাস্তবায়ন করেছো। তখন আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ইব্রাহিমের জন্য এটা অনেক বড় একটা পরীক্ষা ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, তাফসিরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন এই কুরবানির দৃশ্যকে তারা অবতারণা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রের গলায় ছুরি চালাবেন চেষ্টা করতেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম পিছন থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ দিয়ে উঠলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হতচকিত হয়ে গেলেন
যেই জায়গাটাতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে চাচ্ছিলেন, সেই জায়গাটা আলহামদুলিল্লাহ এখনও চিহ্নিত আছে। মিনার পশ্চিম পাশে যে পাহাড়, এই পাহাড়ের দক্ষিণ পাশে একটা ডালে, যেখান থেকে আশেপাশ থেকে দেখা যাবে না, কিছুটা উঁচুতে, সেই জায়গাটা এখনও চিহ্নিত আছে। ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম কুরবান করতেছিলেন। তখন হঠাৎ করে যখন আল্লাহু আকবার ধ্বনি শুনলেন, পিছন থেকে হঠাৎ তাকিয়ে দেখলেন যে জিব্রাইল আলাইহিস সালাম একটি পশু নিয়ে দাঁড়ানো আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, যে আল্লাহ ব্যতীত আর কেউ নাই, আল্লাহই মহান। জিব্রাইল আলাইহিস সালাম বলেন যে আপনি ইসমাইলের পরিবর্তে, আল্লাহ পাক আপনার যে চেষ্টা সেটা কবুল করেছেন, ইসমাইলের পরিবর্তে আপনি এই দুব্বাটা কুরবানি করুন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, যে সব প্রশংসা আল্লাহরই জন্য, সেই তাকবীর আমরা পড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইল আমিনের আনিত সেই দুম্বাটা কুরবানি করলেন, জবে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বললেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যেটা মহান কুরবানি হিসেবে আল্লাহ ভূষিত করলেন। ওয়াতারাকনাহু আলাইহি ফিল আখিরিন, এবং এটা পরবর্তী মানুষের জন্য আল্লাহ পাক এটা একটা নিদর্শন করে রেখেছেন। তাই সেখান থেকে কুরবানির ইতিহাস হয়ে আসলো। তাই কুরবানির ইতিহাসটাই হচ্ছে কি, যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য উৎসর্গ করা। তা আমরা আমাদের প্রিয় পশু, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন এটা আনআম, এটা আল্লাহর নিয়ামত, যে আল্লাহ মা রাযাকনাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে রিজিক দিয়েছেন। এই পশু, এই সুন্দর পশুটাকে আমরা নিজে লালন করি অথবা অর্থের বিনিময়ে ক্রয় করি, সেটার প্রতি আমাদের একটা দরদ, একটা অর্থের দরদ তো আছে। সেই অর্থের বিনিময়ে পশুটাকে ক্রয় করে কেবলই মাত্র আল্লাহকে খুশি করার জন্যেই এটাকে জবাই করা, এটার নামই হচ্ছে কুরবানি। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে পশুটা জবাই করেন, পশুর রক্ত, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চান না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চান যে আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভালোবাসা অর্জনের উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমরা এটা করতেছি কিনা। আল্লাহ বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে পশু তোমরা জবাই করো, সেই পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, সে গোশত আল্লাহ পাক নেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে তোমাদের অন্তরে আল্লাহর প্রীতি, আল্লাহর ভীতি তোমাদের অন্তরে কাজ করে কিনা। তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্যেই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষাকে ধারণ করে আমরা আল্লাহকে খুশি করার জন্য এই দিন আমরা পশু জবাই দিয়ে থাকি। এটাই হচ্ছে কুরবানির তাৎপর্য, যে আমরা আল্লাহকে খুশি করব। আর এই পশু জবাইয়ের উৎসর্গের মধ্য দিয়ে আমরা মূলত উৎসর্গের একটা চর্চা করি। সেই উৎসর্গটা শুধু পশু উৎসর্গের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে, আমাদের নফসের যেন একটা উৎসর্গ হয়। নফসের উৎসর্গটা হলো কি, আমার নফস যা চায় সেটাই যেন আমি না করি, বরং আল্লাহ রাব্বুল আলামিন কি চাচ্ছেন সেখানে আমার নফসটাকে আমি যেন বলি দিতে পারি, আমি যেন উৎসর্গ করতে পারি। এই শিক্ষাটা আমরা কুরবানি থেকে আমরা ধারণ করতে পারলে তাহলে আমাদের আল্লাহ প্রাপ্তির পথ, আল্লাহর নৈকট্য অর্জনের পথ আরও সহজ হয়ে যায়। এই কুরবানির যে দিনটা আমাদের মুসলিম সমাজে একটা আনন্দের বাহন হিসাবে আসে, এই উদ্দেশ্যে, এই অর্থে যে আমরা এই দিন ত্যাগের মহিমায় আমাদের নিজেদেরকে বাসর করতে পারি, আমরা ত্যাগের আলোকে আলোকিত করতে পারি, এবং এই ত্যাগটা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে, এবং এই ত্যাগের মাধ্যমে আমাদের সমাজে একটি বড় ধরনের একটা আবহ তৈরি হয়। বড় ধরনের আবহ বলতে আমরা যারা আল্লাহ যাদেরকে কুরবানি করার তৌফিক দিয়েছেন, তারা কিন্তু নিজেরা একাই এই কুরবানির গোশতগুলা খেয়ে ফেলেন না, তারা বরং আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং যারা কুরবানি দিতে পারেন না তাদেরকে মধ্যে গোশত বন্টন করেন। এই গোশত বন্টন করার মধ্যে দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমাদের দেশেও যে কুরবানির দিন এমন কোনো মুসলমান পরিবার থাকে না যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত পৌঁছে না, এবং প্রত্যেকের ঘরে ঘরে গোশত পৌঁছে, এবং যারা কুরবানি দেয় না
তাদের গরু উল্লেখযোগ্য পরিমাণ গোশত পৌঁছে এবং তারা দীর্ঘদিন এই পুষ্টির একটি বড় উৎস, গরুর গোশত বা খাসির গোশত, এই পুষ্টির উৎসটা দরিদ্র পরিবারগুলোতেও আলহামদুলিল্লাহ পৌঁছে যায়। তো এটা আমাদের মধ্যে কি হয় যে যারা কুরবানি দেন এবং যারা দেন না তাদের মধ্যে এই বিনিময়ের মাধ্যমে একটা আন্তরিক পারস্পরিক সম্প্রীতির একটা বন্ধন তৈরি হয়, একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়। এরপরে এই কুরবানির মাধ্যমে আমাদের জাতীয় জীবনেও কিন্তু একটা অর্থের একটা বিশাল প্রবাহ তৈরি হয়, অর্থনীতির মধ্যে একটা ভীষণ একটা চাঙ্গাভাব তৈরি হয়। কারণ আমাদের দেশে এই কুরবানির যে পশু জবাই করা হয় 25 থেকে 30 লক্ষ পশু এই দিন জবাই করা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি মেহেরবানি যে এতগুলো পশু, গরু বকরি তো আমাদের দেশে বেশি জবাই হয়, কিন্তু তারপরেও তো কোনো দিন আমাদের দেশে কখনো এই পত্রিকায় রিপোর্ট আসে না যে কুরবানির ঈদে পশু জবাই করার কারণে পরবর্তীকালে আর দেশে পশুর ঘাটতি দেখা দিয়েছে। বিষয়টা এমনটা নয়, বরং আমাদের দেশে একসময় প্রতিবেশী দেশ থেকে পশু আমদানি করা হতো। আলহামদুলিল্লাহ এখন আমদানিও করা লাগে না, আমাদের নিজস্ব উৎপাদনের মাধ্যমে এই পশুগুলা আমরা পাচ্ছি। তো এই পশুগুলা পাওয়ার মাধ্যমে যে আমরা যে এই পশুগুলো জবাই করতেছি, এটা শুধুমাত্র সমাজে অর্থনৈতিক প্রবাহ যে তৈরি হয় এটা তো একটা বিষয় আছে, কিন্তু তার আগে আমরা যারা কুরবানি করি তাদের মনে যে একটা পবিত্র আনন্দ বিরাজ করে। এবং আল্লাহ রসুল যেটা বলেছেন যে এই দিন, এই কুরবানির দিনে এই কুরবানি পশু জবাইটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় প্রিয়তর একটি আমল। মা মিন আমালিন সালিহিন আহাব্বু ইলাল্লাহ মিন ইরাকাতিদ দাম হাদাল ইয়াউম, যে ঈদের দিনে, এই কুরবানির দিনে এই পশু জবাই থেকে প্রিয় আর কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তাহলে যারা আল্লাহকে খুশি করার জন্যে এই পশুটা জবাই করতে পারে তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা প্রিয় অবস্থানে পৌঁছে যায়। এবং আল্লাহ রসুল বলেন কি যে এই দমটা পশু জবাই করার পরে যে রক্তের ফোঁটাটা এটা মাটিতে পৌঁছার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি বিশেষ অবস্থান তৈরি করে। আর এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে, এই পশুটা তার সকল পশম, তার খুর, তার শিং, অর্থাৎ যেই পশুটা জবাই আমরা করি হুবহু এই পশুটা কিয়ামতের দিন আসবে, আল্লাহ পাক প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দান করবেন, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে সওয়াব দান করবেন, তার সমস্ত অঙ্গের প্রত্যেকটা অনুপরমাণুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতাকে সওয়াব দান করবেন। এবং এই যে কুরবানির পশুর জবাইয়ের পরে সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুজ জিয়াফা হিসাবে ঘোষণা দিয়েছেন। এবং তার পরবর্তী 3 দিন যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা কুরবানির পশুটাকে উৎসর্গ করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত দিলেন জিয়াফতের, যে তোমরা আমাকে পশুটা দিয়ে দিয়েছো, আমার পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত ঈদের দিন এবং ঈদের পরবর্তী 3 দিন তোমরা খাবে, তোমাদের আত্মীয় স্বজন এবং তোমাদের যারা সায়েল আছে, যারা প্রার্থনা করে গোশত চায় তাদেরকে দিয়ে গোটা মুসলিম সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন একটি আনন্দের বন্ধনে নিয়ে আসেন এই কুরবানির এই দিনে। এবং এই কুরবানির এই দিনে অনেকগুলো আমল আল্লাহ পাক দিয়েছেন, বিশেষ করে ঈদুল আজহার সালাত, ধনী গরিব সর্বশেষে নির্বিশেষে সকলে আমরা ঈদগাহে গিয়ে একটি ঐক্যের বন্ধন। কুরবানিটা মূলত কি ধনী গরিব উভয় শ্রেণীর মধ্যে মূলত ধনীদের ইবাদত হলেও এর সুফলটা সমাজের প্রত্যেকের কাছে পৌঁছে যায়। আমরা যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে একটা অর্থনৈতিক একটা বিশাল প্রবাহ কিন্তু এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজে একটা অর্থের একটা ঢেউ তৈরি হয়। যেমন আমাদের দেশে প্রায় 30 লক্ষ পশু কুরবানি হয়। এই 30 লক্ষ পশু লালন পালনের ক্ষেত্রে অন্তত 10 লক্ষ পরিবার এর সাথে জড়িত থাকে। আমরা যদি ধরে নিই কমপক্ষে 10 লক্ষ পরিবার জড়িত থাকে, তাহলে তারা কিন্তু এই কুরবানির ঈদ উপলক্ষে তাদের একটা কর্মসংস্থান, তাদের তো অন্য কর্মসংস্থান আছে, পাশাপাশি একটা অর্থের একটা
উপার্জনের একটা কিন্তু আবার এই পশুর খাবারগুলো যারা বিক্রি করছে, এখন যারা পশু লালন পালন করে, জি, তাদের একটা আয়ের উৎস হলো এই কুরবানি ঈদটা। আর এই পশুগুলোর জন্য আবার কিন্তু পশু খাদ্য আমাদের দেশে উৎপাদন করা হয়, সরবরাহ করা হয়। তো এই 30 লক্ষ পশুর জন্য আবার এরকম খাদ্য উৎপাদনের সাথে অন্তত কয়েক লক্ষ লোক জড়িত আছে। তারপরে এইটার পরিবহন কাজে অনেক লোক এখানে জড়িত থাকে। তো এই যে কত লক্ষ লোকের এখানে আপনার কর্মসংস্থান হচ্ছে। আবার এই পশুগুলা কিন্তু যারা লালন পালন করে তারা সরাসরি বাজারে সবাই বিক্রি করতে পারে না। এখানে আবার মাঝখানে আপনার পশুর ব্যবসায়ী, এই গরু ছাগল মার্কেটে নিয়ে আসার জন্য একদল ব্যবসায়ী, যারা মৌসুমী ব্যবসায়ী, হ্যাঁ, এরা মৌসুমী ব্যবসায়ী, কুরবানি উপলক্ষে তারা ব্যবসা করে এবং তাদেরও আলহামদুলিল্লাহ একটা অর্থের কিন্তু যোগান হয়ে যায়। এখানে তাদের এখানেও কয়েক লক্ষ লোক জড়িত থাকে। তারপরে বাজারে আসলো, এখানে ইজারাদার আছে, এখানে অসংখ্য শ্রমিক কাজ করে, তাদের একটা আয়ের উৎস, একটা আয়ের মাধ্যম এখানে পশুপালনের, এই পশু বিক্রির মাধ্যমে বা পশুটা পৌঁছে দেওয়ার মাধ্যমে এখানে কয়েক লক্ষ লোকের অর্থের সংস্থান হচ্ছে। তারপরে আবার এই পশুগুলা যার যার বাড়িতে নিয়ে যাওয়ার পরে এই যে জবাই করার ক্ষেত্রে, পশু জবাই করা, পশু প্রসেসিং করার ক্ষেত্রে কত অসংখ্য লোক এখানে একই দিনে বা তার পরের দিন, ঢাকা শহরে তো কুরবানির ঈদের দিনও পশু জবাই করা হয়, তারপরের দিন সুযোগ তো আছে 3 দিন পর্যন্ত, 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিন পশু জবাই করার সুযোগ থাকে। এবং এই 3 দিনের মধ্যে বিশেষ করে কুরবানির দিন তো আমরা বলি 10 জিলহজটা হলো মূল কুরবানির দিন। এই দিনে দেখা যায় হাজার হাজার যারা গোশত প্রস্তুত করতে পারে, এমন হাজার হাজার লোক, হাজার হাজার কয়েক লক্ষ লোক এখানে তাদের একটা হাজার হাজার টাকা আয়ের একটা পথ তাদের জন্য খুলে যায়। তারপরে দেখেন এখানে আবার এই যে পশুগুলো জবাই হলো, এই পশুগুলার যে কাঁচা চামড়া, এই চামড়াগুলো ক্রয় করার জন্য আবার এই শুধু কুরবানি উপলক্ষেই কিছু ব্যবসায়ী মানে তারা অরিজিনাল ব্যবসায়ী না, শুধু সেদিনের জন্য তারা ব্যবসায় নিজেরা নিয়োজিত হয়। তাদের সাথে আবার কর্মচারী থাকে এগুলো পরিবহনের জন্য। এই কাঁচা চামড়া ক্রয় এবং বিক্রয়ের সাথে কিন্তু কয়েক লক্ষ লোক জড়িত থাকে এবং তাদেরও কিন্তু একটা আয়ের উৎস এখান থেকে আসে, একটা আয় আসে। বিশেষ করে আমাদের দেশে এই কুরবানি যারা পশুগুলা জবাই করেন, কুরবানি যারা দেন, তারা কিন্তু কুরবানির চামড়ার অর্থ নিজেরা বুক করতে পারেন না। এখানে আবার একটা দানের আরেকটা আমল তাদের মাধ্যমে হচ্ছে। আর এই পশুর চামড়াগুলা অথবা পশুর চামড়া বিক্রির যে পয়সাগুলা তারা দান করেন, গরিব মিসকিনদের মধ্যে দান করেন, অসহায় লোকদের কাছে দান করেন। এই দানের মাধ্যমে তাদের আবার অসহায়দের একটা আয়ের উৎস হয়। বিশেষ করে আমাদের দেশে এই কুরবানির পশুর চামড়াগুলা শহর এলাকায়, বিভিন্ন গ্রাম পল্লী এলাকাও এই চর্চাটা আছে যে কুরবানি দাতারা বিভিন্ন মাদ্রাসায় তো বলতে মাদ্রাসার এতিমখানায় অসহায় দরিদ্র যারা কোরআন পড়ে দিন শিক্ষা করে তালিবুল ইলমদের জন্য এই কুরবানির চামড়াগুলা তারা দান করেন। এতে করে অসহায় দরিদ্র এতিম শিশু যারা, তাদের একটা এলমে দিন শিক্ষা এবং তাদের লালন পালনের একটা ব্যবস্থা কিন্তু হয়ে যায়। তাহলে আমরা আসলে এই বিষয়গুলো হয়তো চিন্তা করি না। আমাদের দেশে কিছু লোক আছে তারা কুরবানির সম্পর্কে একটা নেগেটিভ ধারণা সমাজে প্রচার করে যে এতগুলো পশু একদিনে জবাই করা এটা নিষ্ঠুরতা, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন তো এই পশুগুলোর স্রষ্টাও কিন্তু আল্লাহ, আর যারা এই পশুগুলো জবাই করতেছে তাদের স্রষ্টাও আল্লাহ এবং রিজিক দাতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো এই চতুষ্পদ পশুগুলাকে সৃষ্টি করেছেন মানুষের একটা আহার হিসাবে। এগুলাকে আহার করার জন্যে একটা গরু তাকে জবাই করে মানুষ খাইলো না, তাহলে গরুটা ন্যাচারালি মারা গেল, তো এতে লাভটা কি হলো? কিন্তু এই পশুগুলা তো কুরবান হওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওইভাবে তাদের মানসিকতা তৈরি করে দিয়েছেন। কোনো পশুর আজ পর্যন্ত কুরবানি হওয়ার জন্য অবাধ্য হয় নাই। আর এই পশুগুলা লাখে লাখে পশু জবাই করার পরে
দেশে কোনো দিন যে গবাদি পশুর সংকট তৈরি হয়েছে আজ পর্যন্ত ইতিহাসে এমনটা দেখা যায়নি। বরং এই গবাদি পশুগুলার আল্লাহ রাব্বুল আলামিন প্রজনন হারটাও অলৌকিকভাবে বাড়িয়ে রেখেছেন। যেই পরিমাণে পশু জবাই হয় তারপরেও সমাজে পশুর সংকট হয় না। গরু, বকরি, ছাগলের সংখ্যা সেভাবে বাড়ে, সেভাবে তো হিংস্র জানোয়ারের সংখ্যা বাড়ে না। আল্লাহ পাক তো প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনীয় যতটুকু ততটুকু সৃষ্টি করেন। আমাদের সমাজে তো কুকুরের বাচ্চা প্রতি বছরে 4-5টা প্রসব করে, কিন্তু গাভী তো একটা বেশি বাছুর প্রসব করে না বৎসরে। তারপরেও তো দেখা যায় কুকুর তো কেউ জবাইও করে না, কেউ কুকুর খায়ও না। তারপরেও তো এমনটা হয় নাই যে কুকুর সমাজে ভরে গেছে, অত্যাচারে টিকা যাচ্ছে না, কিন্তু একটা গাভী একটা বাছুর প্রসব করে বছরে একবার। তারপরেও তো কোনো দিন গবাদি পশুর সংকট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখান নাই। তাহলে রিজিক তো আল্লাহ রাব্বুল আলামিন দেন। যারা এই কথাগুলা সমাজের মানুষকে বিভ্রান্ত করে যে এটা হিংস্রতা, নাউজুবিল্লাহি মিন জালিক, বরং এটাই হচ্ছে ভালোবাসা, যে আল্লাহর প্রতি বান্দার যে ভালোবাসার উৎসর্গ, এটা হচ্ছে এই কুরবানির ঈদের মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারি। এবং এটার নিয়ামতটা আল্লাহ পাক কতভাবে, এই যে আমরা কাঁচা চামড়ার কথা বললাম, যে কত হাজার হাজার এতিমখানা, যে শিশুগুলা, এমনও তো মাদ্রাসায় এমন অনেক এতিম শিশু আছে যাকে দেখার মতো কেউ নেই, অথচ সে সুন্দর, শুধুমাত্র তার পানাহার, তার থাকা খাওয়ার ব্যবস্থাই হচ্ছে না, বরং তাকে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে জাতির একজন শ্রেষ্ঠ সন্তান তৈরি করা হচ্ছে মাদ্রাসাগুলোতে। সেই মাদ্রাসাগুলোতে অর্থ আসবে কোত্থেকে? সেখানে কুরবানির এই চামড়া উপলক্ষে একটা ভালো অঙ্কের ব্যবস্থা কিন্তু এই সমস্ত এতিম অনাথ দরিদ্র শিশুদের জন্য কিন্তু রিজিকের ব্যবস্থা হয়ে যাচ্ছে। এটা সুদূর প্রসারী একটি প্রভাব। তারপরে এই চামড়া শিল্প, জি, এই চামড়া শিল্প এবং চামড়ার যে রফতানি, এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটা অন্যতম, জাতীয় জীবনে অর্থনীতির একটা অন্যতম উৎস। এই পশুর চামড়া, কাঁচা পশুর চামড়া বা অর্ধকাঁচা রপ্তানি করে আমাদের জাতীয় জীবনে একটা ভালো আয়ের সংস্থান কিন্তু হচ্ছে। যে মোহতারাম, আপনি আমাদের বলছিলেন কোরবানির তাৎপর্য এবং এর প্রভাব নিয়ে। আমরা আপনার কাছ থেকে দুই একটি বিষয় জানতে চাই। প্রথমত, আপনি যেমনটা বলছিলেন যে কোরবানি করার এবং এর চামড়া দান করা, এই সবের মধ্য দিয়ে একটি দানের প্রবণতা মুসলমানদের মধ্যে তৈরি হয় এবং আমলটি দেখা যায়। সেক্ষেত্রে এই দানটি কি মসজিদে করা যাবে? মসজিদে? জি না, কুরবানির চামড়ার অর্থটা এটা কোনো মসজিদ বা কোনো জনকল্যাণ, যেই সেবাটা সমাজের সকল শ্রেণীর লোকেরা পায় এমন কোনো খাতে এটাকে দেয়া যাবে না। যেমন মসজিদ নির্মাণ বা জনগণের সেবায় কোনো পানির উৎস নির্মাণ, জনহিতকর কাজ, অর্থাৎ সাধারণ জনগণ, যেই জনগণের মধ্যে ধনী গরিব আছে, এটা তো শুধুমাত্র গরিবদের হক। এই জন্য নির্দিষ্ট কোনো ফকির মিসকিনকে দান করতে হবে, ফকিরদের কোন মানে হত দরিদ্রদের কোন জমায়েতকে তাদেরকে দেওয়া যাবে। প্রতিষ্ঠান যদি থাকে যেখানে দরিদ্ররা উপকৃত, লিল্লা বোর্ডিং রয়েছে, সেখানে দেওয়া যাবে, সেখানে দেওয়া যাবে। জি, আরেকটি বিষয় আমরা আপনার কাছ থেকে জানবো, সেটি হলো এই কোরবানির সময় যখন আসে আমাদের সমাজে একদল লোক এই প্রশ্নগুলো উত্থাপন করেন। সেটি হলো যে অনেক টাকা ব্যয় করে যদি আমরা কোরবানি করি, সেটা না করে যদি পুরো টাকাটাই দান করি অথবা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই অথবা সমাজের দরিদ্র শ্রেণীর মানুষের জন্য এটা আমরা ব্যয় করি কোরবানি না করে, এক্ষেত্রে এই বিষয়টাকে ইসলাম কিভাবে দেখে? এখানে বিষয়টা কিন্তু আমাদেরকে দেখতে হবে, এটা ঈদুল আদহা, উদহিয়ার সাথে সম্পৃক্ত। এখানে মূল কথা হলো আপনার নির্দিষ্ট পশু জবাই করা। এই জন্য পশু জবাই করে পশুর গোশতটা দান করবে, পশুর চামড়া বিক্রির টাকা বা চামড়াটা দান করবে। এখানে পশুটা জবাই না করে পশুর মূল্য দান করলে কিন্তু সেটা কুরবানি হলো না, এটা সাধারণ দান খয়রাত হবে, সাধারণ সদকা হবে। এখানে মূল উপলক্ষ হলো পশুকে জবাই করা। জি, সেজন্য কেউ পশু কুরবানি জবে না করে তার একটা আনুমানিক মূল্য যদি যে কোনো জায়গায় দান করুক, তাতে কিন্তু তার কুরবানির হক আদায় হবে না এবং কুরবানির যে ইবাদত, সেই ইবাদতটা ওয়াজিব আদায় হবে না। আমরা, আপনি পশুর কথা বলছিলেন যে কোরবানির দিন আমরা বিভিন্ন পশু জবাই করা,
এটার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা বা বাধ্যবাধকতা কি আছে যে নির্দিষ্ট এই পশু করতে হবে, এর বাইরে কোনো পশু জবাই করা যাবে না এমন? জি, এখানে তো পশু বলতে আপনার গরু, মহিষ, ভেড়া, উট, বকরি, এই 5 শ্রেণীর পশু শরীয়তে নির্ধারিত, যেটাকে আপনার গৃহপালিত হতে হবে পশু। এই পশুগুলা দেখেন, ইসলামের প্রত্যেকটি বিধান হচ্ছে সহজ, সুন্দর এবং সাবলীল। এই পশুগুলোই কিন্তু আমাদের আশেপাশে অ্যাভেলেবেল। জি, অন্য পশু যেগুলো হালাল কিন্তু সেটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল না। যেমন হরিণ, হরিণ একটা জাতীয় সম্পদ, প্রকৃতির সম্পদ। সেটা যদি আল্লাহ কুরবানি করার নির্দেশ দিতেন, শরীয়ত দিত, তাহলে আমাদের যে প্রকৃতির ভারসাম্যটা রক্ষা হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গৃহপালিত বাহিমাতুল আনআম, যেটা গৃহপালিত পশু, সেই গৃহপালিত চতুষ্পদ জানোয়ার, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির নির্দেশ দিয়েছেন। এর বাইরে অন্য কোনো পশু দ্বারা কুরবানি করা যাবে না। জি, আরো একটি বিষয় আমরা আপনার কাছ থেকে জানবো। আমরা অনেক সময় দেখি যে গ্রামে গঞ্জে এই ধরনের কথা প্রচলিত আছে যে যারা কোরবানি করতে পারে না নির্দিষ্ট পশু, তারা অনেক সময় মুরগি জবাই করে। এটা তো এই ধরনের বিষয়, এটা তো চতুষ্পদ প্রাণীর মধ্যে পড়ে না, জন্তুর মধ্যে পড়ে না। মুরগি তো হচ্ছে পাখি শ্রেণীর, এটা পশু শ্রেণীর না। আবার আমাদের অনেকে বলে কি যে কুরবানির দিনে মুরগি জবাই করা যাবে না, এটাও একটা বদরসম। জবাই যারা কুরবানি করেন বা করেন না, তারা সেই দিন মোরগ জবাই করলে, মুরগি জবাই করলে যে ক্ষতি হবে, বিষয়টা এরকমটা না। এখানে মূল ইবাদতটা হলো ওই 5 শ্রেণীর যে কোনো একটা পশু আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা। এটার সাথে পাখি জবাই করা বা না করার কোনো সম্পৃক্ততা নেই। মোহতারাম, আরো একটি বিষয় আমরা আপনার কাছ থেকে জানবো। আপনি যেমনটা বলছিলেন যে এই কোরবানির অর্থ থেকে সমাজের আপামর জনতা একটা ব্যাপকভাবে লাভবান হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যখন এটা ডিস্ট্রিবিউশন করব, আমাদের কিছু মানুষ রয়েছে নিকটতম আত্মীয়, এই আত্মীয় স্বজনের ব্যাপার, তাদেরকে দেওয়ার ক্ষেত্রে আমরা এই বেশি দেওয়া বা প্রায়োরিটি দেব, নাকি আমার এই পরিচিত জনকে বেশি দিব, বা এই ক্ষেত্রে আমরা কোনটাকে অগ্রাধিকার দেব? এখানে হচ্ছে আসলে প্রতিবেশীর হকটা বেশি। জি, আমাদের নিকটাত্মীয়, তো নিকটাত্মীয় যদি প্রতিবেশী হয় তাহলে তাদের হকটা সবচেয়ে বেশি হবে। জি, আর নিকটাত্মীয় কিন্তু অনেক দূরে থাকেন, তার কাছে পৌঁছাইতে হবে, বিষয়টা এমনটা নয়। যে প্রতিবেশী যারা আছে আশেপাশে এবং আত্মীয়, তাদেরকে প্রাধান্য দিয়ে এবং অন্যান্য প্রতিবেশীদের মধ্যে যারা কুরবানি দেয় নাই তাদেরকে দেওয়া, এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন কোরবানির তাৎপর্য ও জনজীবনে, জাতীয় জীবনের প্রভাব সম্পর্কে আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনতেছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم رب العالمين. আমরা দীর্ঘক্ষণ তোমার পবিত্র কুরবানি সম্পর্কে আলোচনা করলাম। ভুল ত্রুটিগুলো মাফ করে দাও, আর সঠিক কথাগুলোর উপরে আমল করার তৌফিক আমাদের সকলকে নসিব করে দাও। আমিন। আয় আল্লাহ, তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তোমাকে খুশি করার জন্য ইখলাসের সাথে কুরবানি করেছিলেন, তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইখলাসের সাথে, ইহসানের সাথে কুরবানি করেছিলেন, আমাদের প্রত্যেককে ইখলাসের সাথে
কেবলমাত্র তোমাকে খুশি করার জন্য কুরবানি করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমরা তো গুনাহগার, তামাম জিন্দগির গুনাহ খাতাগুলো তুমি আমাদেরকে মাফ করে দাও। তামাম পৃথিবীর জিন্দা মুর্দা সকল মুসলমান নরনারীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে আমাদের মা বাবা স্ত্রী সন্তানাদি আপনজনদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, এবারের ঈদুল আযহা তাৎপর্য আমাদের প্রত্যেকটি মুসলমানের অন্তরে তুমি নসিব করে দাও। রব্বুল আলামিন, ঈদুল আযহার উপলক্ষে মুসলমান সমাজে পারস্পরিক সম্প্রীতি ভালোবাসার বন্ধন মজবুত করে দাও। তামাম পৃথিবীর মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, খাস করে ফিলিস্তিনের মজলুম মুসলমান নরনারীকে হেফাজত করো। আমাদের দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। যাবতীয় প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, বন্যা আর যত দুর্যোগ আছে সকল প্রকার দুর্যোগ থেকে আমাদের দেশকে, আমাদের দেশের জনগণকে হেফাজত করো। রব্বুল আলামিন, বসুন্ধরা গ্রুপের উপর তোমার রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, চেয়ারম্যান মহোদয় সহ যত কর্মকর্তা কর্মচারী আছে আল্লাহ সকলকে তোমার রহমতের ছায়া তলে আশ্রয় দান করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের প্রত্যেককে দুনিয়াতে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ, যাবতীয় রোগ শোক বালা মুসিবত গুলো দূর করে দাও। আল্লাহ, তোমার ভালোবাসা, তোমার হাবিবের ভালোবাসা আমাদের নসিব করে দাও। আয় আল্লাহ, তোমার সমস্ত হুকুম আহকাম গুলো মেনে চলার তৌফিক দাও। তোমার হাবিবের সুন্নতের অনুসরণ করার তৌফিক আমাদের দান করো। রব্বুল আলামিন, আমাদেরকে হালাল হারাম বুঝা এবং মেনে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ, তোমার লক্ষ লক্ষ বান্দা বান্দিরা হজের সফরে আছে, আল্লাহ সকলকে হেফাজতের সাথে হজ্জে মাবরুর নসিব করে দাও। এবারের হজ্জের বরকত তামাম পৃথিবীর মুসলমানদের মধ্যে বন্টন করে দিও। আমরা যারা হাত পেতেছি আমাদেরকে হজ উমরা জিয়ারত নসিব করে দিও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও। যেই দিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাব আমাদের সকলকে ঈমানের সাথে মওত নসিব করে দিও। দুনিয়ার জীবনে সুখ শান্তি আর পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তির ফয়সালা নসিব করে দিও। ওয়াসাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সালাত, আমাদের কোরবানিকে কবুল করুন। আগামী দিনও এই অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।